আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস পরীক্ষা 2025 শর্ট সাজেশন বিষয়ে আজকের বিষয় ইতিহাস 1, দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস 1, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, কোনো এমসিকিউ থাকবে না। রচনামূলক প্রশ্ন 4টি রচনামূলক প্রশ্ন এবং 4টি সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো রচনামূলক ক বিভাগ রচনামূলকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। 4টি প্রশ্নে 80 মার্ক, 20 মার্ক করে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 8টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, যে কোনো 4টি প্রশ্নে 20 মার্ক, সর্বমোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ক বিভাগ রচনামূলক প্রশ্ন মান 20x4, অর্থাৎ 4টি প্রশ্নে আপনি 80 মার্ক পাবেন, 20 মার্ক উপরে। তো 20 মার্ক অনুযায়ী কিন্তু লিখতে হবে রচনামূলক প্রশ্ন যেহেতু। তো এখানে কিছু বাছাই করা শর্ট প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, আশা করি এখান থেকে কমন পড়বে। তো প্রথমে দেখতে পাচ্ছেন, প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের উৎসসমূহ পর্যালোচনা করুন। এই সকল উৎসের সীমাবদ্ধতা কী? সুলতানি আমলে বাংলার প্রশাসনিক অবস্থার উপর একটি নিবন্ধ লিখুন। ঋগ্বেদিক যুগে আর্যদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থা বর্ণনা করুন। আলেকজান্ডারের ভারত অভিযানের সাফল্যের কারণ ব্যাখ্যা করুন। গ্রিক বাহিনীর ভারতে বিজয়ী অভিযান অব্যাহত না রাখার কারণ কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করুন। আপনি কি মনে করেন যে তাকে কেন্দ্র করে কিংবদন্তির বিক্রমাদিত্য সৃষ্টি হয়েছিল? সুলতান মোহাম্মদ বিন তুগলক কর্তৃক গৃহীত পরিকল্পনাগুলোর সাফল্য ব্যর্থতা নিরূপণ করুন। বখতিয়ার খলজির পরিচয় দিন। তিনি কীভাবে লক্ষ্য নদীতে আসেন তার অভিযান সাফল্যের কারণ নিরূপণ করুন। মাৎস্যন্যময় কি? গোপাল কীভাবে পাল বংশের প্রতিষ্ঠা করেন? প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের সাহিত্যিক ও আন্তর্জাতিক উৎসগুলোর মূল্যায়ন করুন। মধ্যযুগের বাংলার অর্থনীতি ও সামাজিক অবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। আলাউদ্দিন হোসেন সাহেব কৃতিত্ব মূল্যায়ন করুন। তাকে কি মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ মুসলিম সুলতান বলা যায়? আলাউদ্দিন খলজি কে ছিলেন? সংস্কারক হিসেবে আলাউদ্দিন খলজির মূল্যায়ন করুন। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহকে কেন বাংলায় স্বাধীন সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ত্রিপক্ষীয় সংঘর্ষ কি? এ সংঘর্ষে দম্ভবলের কৃতিত্ব মূল্যায়ন করুন। আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করুন। কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাসমূহ আলোচনা করুন। সিংহাসন আরোহণের সময় ইলতুৎমিশ কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? তিনি কীভাবে এগুলোর সমস্যার সমাধান করেছিলেন? সুলতানি আমলে বাংলার শাসন ব্যবস্থার চিত্র অঙ্কন করুন। কৃষাণ সাম্রাজ্যের পরিচয় দিন। কনিষ্কের শাসন ব্যবস্থার বর্ণনা দিন। তো এই ছিল 20টি রচনামূলক প্রশ্ন। যাদের সময় একেবারেই কম তারা এই প্রশ্নগুলো ফলো করলে আশা করি 4টি প্রশ্ন অ্যান্সার করতে পারবেন এগুলো থেকেই। এবং সংক্ষিপ্ত প্রশ্ন মান 20, অর্থাৎ 4টি প্রশ্নে 5 মার্ক করে 20 মার্ক। আলাউদ্দিন হোসেন শাহের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কী? গুপ্তদের আর্যের পরিচয় কী? কুষাণ কারা? শোকের ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন। কৌটিল্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। কিতাবুল হিন্দ কী? বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। মোহাম্মদ গনি কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহের পরিচয় দিন। ফখরুদ্দিন বৌরাক শাহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। ষোড়শ মহাজনপদ কী? মিনহাজুই সিরাজি পরিচয় দিন। রাজা গণেশ সম্পর্কে টিকা লিখুন। কৌটিল্য সম্পর্কে একটি টিকা লিখুন। সেন বংশের পরিচয় দিন। ষোড়শ মহাজনপদ কী? সুলতান আমলে বাংলার শিল্পের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। তাবাকাত ই নাসিরি কি? বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণ লাভের উপায় কী? তো এই ছিল 20টি সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি এখান থেকে আপনি 4টি করে 8টি প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। যেহেতু 8টি করে দেওয়া থাকবে সেখান থেকে মাত্র 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো পর্যায়ক্রমে সকল সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব। সবার সাফল্য কামনা করছি। এছাড়াও পরীক্ষায় নির্ভুলভাবে ওএমআর শিট কীভাবে পূরণ করবেন, ওএমআর শিট পূরণ সমস্যা হলে কিন্তু রেজাল্ট আসবে না। তো এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ হাফেজ।